ঠিক আছে, তাহলে শুরু করছি আমি। মাঝিরে মোছা এটাই প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আইউপিএস শ্রেণীর অনেকগুলো গ্রুপ করেছিলাম, আর কিছু বাকি আছে ওগুলো বলছি। যেমন অ্যাসিড হ্যালাইড, ফার্স্ট হচ্ছে অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড করবো আমরা। এর রুল হচ্ছে অ্যালকানোইল ক্লোরাইড, অ্যালকানোইল ক্লোরাইড। দেখে বুঝবো কি করে? RCOCl, অর্থাৎ COCl থাকবে। COCl কোথা থেকে হলো? কার্বক্সিলিক অ্যাসিডের একটা OH এর পরিবর্তে একটা Cl গ্রুপ ঢুকবে। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? আর COH, OH এর পরিবর্তে একটা Cl গ্রুপ আসবে, দ্যাট ইজ অ্যাসিড হ্যালাইড। এর রুল কি? অ্যালকানোইল ক্লোরাইড। আটা কি স্যার? আটা যেমন ধর যদি এই ধরনের কম্পাউন্ড হয়, এটার নাম কি হবে? কটা কার্বন আছে? রুল কি? অ্যালকানোইল ক্লোরাইড। এটার নাম কি হবে? মিথানোইল। বুঝলে? মিথানোইল, একটা কার্বন বলে মিথানোইল ক্লোরাইড। এটার নাম কি হলো? মিথানোইল ক্লোরাইড। ক্লিয়ার? এবার এইটা যদি নেওয়া হয় কি নাম হবে? ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড। ক্লিয়ার হয়েছে? মিথানোইল, ইথানোইল কার্বন উপর বেস করে আসে। যেমন ধরো এই ধরনের কম্পাউন্ড দেওয়া হয়, এর নাম কি হবে? তাহলে COCl, এখান থেকে এটা নাম্বারিং করবো আমরা 1 2 3 4 5, যেমন নাম্বারিং করবো 1 2 3 4 5। লং চেনে কটা কার্বন আছে? 5টা। তাহলে অ্যালকানোইল ক্লোরাইড কে ভাঙলে কি হয়? অ্যালকান প্লাস ওইল ক্লোরাইড। অ্যালকান প্লাস ওইল ক্লোরাইড, তাই না? তাহলে কটা কার্বন আছে? 5টা। অ্যালকানোইল, তাহলে পেন্টানোইল ক্লোরাইড, পেন্টান প্লাস ওইল, তাই না? তাহলে পেন্ট আগে লিখলাম, পেন্টান, বুঝলে? পেন্টান, পেন্টান লেগে যাবে না, পেন লিখতে হবে, কারণ অ্যালকিন আছে, ইন আছে। পেন, 3 in 1 oil chloride, 1 oil chloride, 1 oil chloride. Paint 3 in 1 oil, OYL, oil chloride. Clear? এবার যে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড নাম্বারিং করলাম 1 2 3 4 5। 3 নম্বরে ডাবল বন্ড আছে, লং চেনে টোটাল কটা কার্বন? 5টা। 5টাতে কি আর পেন্ট। 3 নম্বরে ডাবল বন্ড ইন, পেন্ট 3। 1 নম্বরে কি আছে? COCl। COClটার নাম কি? অ্যালকানোইল ক্লোরাইড। ওই মানে অ্যালকানটাকে ভাঙলে কি হয়? এখানে পেন্ট 3 হয়ে গেছে, হ্যাঁ? তাহলে কি করে আছে? ওইল ক্লোরাইড। তাহলে 1 ওইল ক্লোরাইড। বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড,
অ্যাসিড অ্যামাইড কাকে বলবো আমরা? দেখ, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের আর সি ডাবল বন্ড ও ওএইচ, এই কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পরিবর্তে যদি একটা NH2 গ্রুপ আসে তাহলে -OH আর +NH2, ঠিক আছে? OH এর পরিবর্তে আমরা কি গ্রুপ ঢোকাচ্ছি? NH2 গ্রুপ। তাহলে কি হবে প্রোডাক্ট? আর সি ডাবল বন্ড ও NH2, দ্যাট ইজ অ্যাসিড অ্যামাইড, দ্যাট ইজ অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? তাহলে অ্যাসিড অ্যামাইডের ডেফিনেশন কি হলো? না অ্যাসিডের OH এর পরিবর্তে -OH করলাম আর সেই জায়গায় ঢোকালাম কাকে? NH2, দ্যাট ইজ অ্যাসিড অ্যামাইড। ওকে, এই অ্যাসিড অ্যামাইডের আইউপিএসসি নেমিং এর রুল কি? রুল হচ্ছে অ্যালকানামাইড, রুল হচ্ছে অ্যালকানামাইড, অর্থাৎ অ্যালকেন প্লাস অ্যামাইড, অ্যালকেন প্লাস অ্যামাইড। যেমন ধর এর নাম কি হবে? কটা কার্বন? একটা কার্বন। অ্যালকানামাইড, দ্যাট ইজ মিথানামাইড, মিথানামাইড। এর নাম কি হবে? কটা কার্বন? ইথানামাইড, বুঝলে? এর নাম কি হলো? ইথানামাইড। এর নাম কি হবে? 1 2 3, 2 নম্বরে একটা ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো প্রোপানামাইড, 2 ব্রোমো প্রোপানামাইড। ক্লিয়ার? সপ্তমটিটা এর নাম কি হবে? 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কি নাম হবে? আগে ফার্স্ট কাজ নাম্বারিং করা, সেকেন্ড কাজ প্রিফিক্স টাইপ লিখতে হবে। 3 কি আছে? মিথাইল, তাহলে 3 মিথাইল, 3 মিথাইল। কটা কার্বন লঞ্চে? 4টে, তাহলে বিউটানামাইড, বিউটানামাইড। ক্লিয়ার? কি বলছিস? CO NH2, CO NH2 যদি এই মডেল হয় দ্যাট ইজ অ্যামাইড। এই গ্রুপটা হচ্ছে অ্যামাইড গ্রুপ। এবার আমরা আসবো অ্যাসিড অ্যানহাইড্রাইড। এবার আমরা পড়বো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড কাকে বলবো? দেখ, 2 মোল অ্যাসিড, 2 মোল অ্যাসিড নেবো আমরা, কার্বক্সিলিক অ্যাসিড, অমল 2 মোল। মোল কার্বক্সিলিক অ্যাসিডে যদি P2O5 দিয়ে হিট করা হয়, 2 মোল কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কি দিয়ে হিট করছি? P2O5 দিয়ে। P2O5 হিট করলে কি হয়? 1 মোল ওয়াটার বেরিয়ে যায়, ঠিক আছে? দেখ, 1 মোল ওয়াটার বেরিয়ে গেল। P2O5 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ নিরোধক পদার্থ, জল বের করতে। হ্যাঁ, কি বলছিস? 2 মোল কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, তার মধ্যে P2O5 দিয়ে করলাম। P2O5 এর কাজ কি? নিরোধক পদার্থ, ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে জলটা টেনে বের করে দেবে। জল বার করার টেকনিক কি? একটা অ্যাসিড থেকে OH আর একটা অ্যাসিড থেকে H,
তাহলে কি এটা বেরিয়ে গেল বক্সের মধ্যে, এটা কি করে আছে দেখ, আর সি ডাবল বন্ড ও, তার সঙ্গে ও আবার সি ডাবল বন্ড ও আর, that is acid anhydride, that is called acid anhydride. That is acid anhydride. বুঝে গেল? কি করে হলো, তুমুল অ্যাসিডকে হিট করলে, হিট করলে অ্যাসিড অ্যানাহাইড্রাইড পাওয়া যায়। অ্যানহাইড্রাইড কথার মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়ার পর যে প্রোডাক্ট হয় তাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। বাংলা কথা হচ্ছে অনার্দ্র, বুঝলে? এখানে বাংলা কথা বলা যাবে না, এখানে ইংলিশ কথা ইউজ করতে হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড, বুঝলে? জল বেরিয়ে যাওয়ার পর যে প্রোডাক্ট হবে তাকে বলা। তাহলে এর রুল হচ্ছে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? এর রুল হচ্ছে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড। বুঝে গেছে? যেমন ধর, আমি একটা এক্সাম্পল আপনাদের করতে পারি, অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড কথার মানে কি? এটা লিখেছিস অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড? এটা একটা অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড গ্রুপ চিনব কি করে? এই গ্রুপটা যার মধ্যে থাকবে সেটাই হবে অ্যানহাইড্রাইড গ্রুপ। এই অ্যানহাইড্রাইডে দেখ মাঝখানে অক্সিজেন, দুদিকে দুটো অ্যাসিটাইল গ্রুপ, বুঝলে? দুদিকে সেম কার্বন আছে, এদিকে কটা কার্বন, দুটো কার্বন, ওদিকে দুটো কার্বন। মানে এক নম্বর কার্বন, দু নম্বর কার্বন, এগুলো তাই এক নম্বর কার্বন, দু নম্বর কার্বন, অর্থাৎ এদিকেও দুটো কার্বন, এদিকেও দুটো কার্বন, দুদিকে সেম সিমেট্রিক, বুঝলে? এবার ধর এই ধরনের যদি কম্পাউন্ড দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা দুটো আর এদিকে 1 2 3, অর্থাৎ অক্সিজেনের লেফটে দুটো কার্বন আর রাইট হচ্ছে তিনটে কার্বন, বুঝলে? এখন নিয়মটা হচ্ছে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড সেম কার্বন থাকলে খুব সুবিধা, নামটা লিখতে সহজ ব্যাপার। তাহলে কটা কার্বন আছে? বাম দিকে যাচ্ছে না দুটো, কটা কার্বন আছে? দুটো। দুটো হলে কি হয়? অ্যালকানোয়িক। অ্যালকানোয়িক মানে ইথানোয়িক, তাহলে কি হলো? ইথানোয়িক, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক কেন বললাম? এদিকেও যা কার্বন, এদিকেও তাই কার্বন, কটা কার্বন? দুটো কার্বন। দুটো হলে কি নাম হয়? ইথ, তাই তো? তাহলে রুল কি বলেছে? রুল কি? অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে একটা কার্বন হলে ইথানোয়িক হতো, দুটো হলে ইথানোয়িক, তিনটে হলে প্রোপানোয়িক, ঠিক আছে? এবার এই কম্পাউন্ডে দেখ বাম দিকে কটা কার্বন আছে? দুটো কার্বন। আর রাইটে কটা কার্বন আছে? মানে দুটো কার্বন প্রথম কম্পাউন্ডে, বাম দিকেও দুটো, ডান দিকেও দুটো, অর্থাৎ একটা লিখলেই হয়ে গেল। কিন্তু এখানে আমি শুধু দুটো লিখবো, এটা লিখবো না, সেটা করতে পারে না, আমাকে দুটোই শো করতে হবে। তাহলে দুটো কার্বনটাকে লিখবো, তারপরে তিনটে কার্বন। নিয়ম হচ্ছে যদি ডিফারেন্ট টাইপ অফ কার্বন থাকে দুদিকে, কম নাম্বারের কার্বনটাকে লিখবো, তারপরে বেশি নাম্বারের কার্বনটা। ক্লিয়ার? তাহলে কম নাম্বার কত আছে এখানে? দুটো লিখি ইথানোয়িক, তিনটে কার্বন কি নাম হয়? প্রোপানোয়িক। তাহলে ইথানোয়িক, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। বুঝা গেল কথাটা? দুটো কার্বন বাম দিকে থাকার জন্য ইথানোয়িক, আর রাইট হ্যান্ড সাইডে তিনটে কার্বন থাকার জন্য প্রোপানোয়িক, আর লাস্ট কথাটা অ্যানহাইড্রাইড লিখতেই হবে। ইথানোয়িক, প্রোপানোয়িক, অ্যানহাইড্রাইড।
আছে, এইটা হয়ে গেল। এবার আসবো আমরা অ্যামিন। অ্যামিন এগুলো সহজ কিছু নেই, স্টার হয়ে গেছে না? অ্যামিন দেখে চিহ্ন কি করে NH2 গ্রুপ থাকবে? অ্যামিন দেখে চিহ্ন কি করে NH2 গ্রুপ থাকবে? অ্যালকেন, অ্যালকেন যেমন ধর মিথেন একটা H, অ্যালকেন, মিথেনে অ্যালকেন তো মিথেনে কটা হাইড্রোজেন আছে? চারটে তো। একটা H এর পরিবর্তে একটা -H হলো আর একটা NH2 গ্রুপ যোগ করব, তাহলে কি হবে? না CH3 দ্যাট ইজ অ্যামিন। অর্থাৎ যে কোনো অ্যালকেনের একটা H এর পরিবর্তে একটা H কে অপসারণ করব, সেই জায়গাটায় আমরা একটা NH2 গ্রুপ যদি প্রবেশ করাতে পারি সেটাই হবে অ্যামিনের ক্লাসিফিকেশন আছে। অ্যামিনের ক্লাসিফিকেশন তিনটে আছে, জেনারেলি চারটে হয়, আগে ক্লাসিফিকেশনটা বলে দিই। অ্যামিনের ক্লাস জেনারেলি চারটে। এক নম্বর হচ্ছে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অর 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অর 1 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি অর 2 ডিগ্রি অ্যামিন, ডিগ্রি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে টারসিয়ারি অর 3 ডিগ্রি অ্যামিন। 4 নম্বর হচ্ছে কোয়াটারনারি অর 4 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি, বুঝে। প্রাইমারি অ্যামিন কাকে বলে? যেমন ধর এই যে এইটা প্রাইমারি অ্যামিন, যখন দুটো H থাকবে নাইট্রোজেনের সঙ্গে, নাইট্রোজেনের সঙ্গে দুটো H আর একটা অ্যালকিল গ্রুপ, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেনের সঙ্গে দুটো H আর একটা অ্যালকিল গ্রুপ 1 ডিগ্রি অ্যামিন। এবার ধর যেরকম হয় এখানে দেখতে পাচ্ছি একটা H আছে, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যামিন। আর এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, এটা হলো 2 ডিগ্রি অ্যামিন। এবার ধর এরকম কেস আছে, হাইড্রোজেন নেই, বুঝলে? তাহলে কি 3 থেকে 3টে অ্যালকিল গ্রুপ, এর একটা অ্যালকিল গ্রুপ থাকার জন্য 1 ডিগ্রি, দুটো অ্যালকিল গ্রুপ থাকার জন্য 2 ডিগ্রি, আর 3টে অ্যালকিল গ্রুপ থাকার জন্য 3 ডিগ্রি। এবার ধর এইরকম ধর কম্পাউন্ড যদি হয়, চারটে গ্রুপ আছে, আর নাইট্রোজেনের ভ্যালেন্সি ম্যাক্সিমাম কত? 3, হ্যাঁ, চারটে হয় না? নাইট্রোজেন মাত্রা প্লাস হবে, তখন হলো 4 ডিগ্রি অ্যামিন, বুঝছে? 4 দিকে 4টে গ্রুপ, আর এর মাথা যদি পজিটিভ হয় তখন সেটা হচ্ছে 4 ডিগ্রি। 4 ডিগ্রি অ্যামিনটা ইউজ বেশি নেই, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ক্লিয়ার? এদের নেমিং আমরা কিভাবে করব? নেমিং এর রুল হচ্ছে, এর রুল হলো অ্যালকানামিন, 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 বুঝলেন? এবার আমরা আস্তে আস্তে নামগুলো করি, ঠিক আছে সবাই? যেমন ধর আচ্ছা, জেনারেল রুলটা আগে বলে রাখতে হবে। অ্যালকানামিন কটা কার্বন আছে? তাহলে কি নাম হবে? মিথানামিন। এর নাম কি হবে? মিথানামিন। এর নাম কি হবে? 1 2 3 তিনটে কার্বন, প্রোপানামিন, তাই তো? এর নাম কি হবে?
1 2 3 4 5 6 হেক্সানামিন। এখানে সবকটা কার্বনের সবকটা অ্যামিনের ডিগ্রি কত? সবকটা অ্যামিন হচ্ছে 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি আমি 1 ডিগ্রি না 2 ডিগ্রি? যদি এরকম 1 ডিগ্রির ক্ষেত্রে খুব সিম্পল রুলটা, 2 ডিগ্রির ক্ষেত্রে দেখ রুলটা কিরকম আসছে। এর এদিকে একটা কার্বন আর এদিকে আছে সব সময় যেদিকে বেশি কার্বন থাকবে সেদিকটা নাম্বারিং কর 1 2 হলো। তাহলে এখানে কি আছে? একটা। তাহলে n সাবস্টিটিউটে একটা মিথাইল আছে। রুলটা হচ্ছে n মিথাইল n একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে n মিথাইল কটা কার্বন? দুটো কার্বন, মিথানামিন। হ্যাঁ, n এর মধ্যে মিথাইল আছে, সেজন্য n মিথাইল। আর একটা করলে বুঝতে পারবে। এটা কত ডিগ্রি? আমি 3 ডিগ্রি। তাহলে এখানে লং চেন কোনটা হবে? এটা ম্যাক্সিমাম কার্বন আছে, তাহলে 1 2। তাহলে n একটা অ্যাটম নাইট্রোজেন, এর মধ্যে এখানে একটা মিথাইল আছে, একটা মিথাইল আছে। তাহলে এখানে n এর মধ্যে একটা মিথাইল ছিল আর এখানে এর মধ্যে দুটো মিথাইল। তাহলে n, n এই মিথাইলের জন্য একটা n লিখলাম আর এই মিথাইলের জন্য আরেকটা n লিখলাম। যেমন 1 নম্বর কার্বনে ধর যদি দুটো মিথাইল থাকে 1, 1 লিখি না, সেরকম n এর মধ্যে দুটো মিথাইল থাকার জন্য n, n। তাহলে কটা মিথাইল আছে? দুটো। ডাই মিথাইল, n ডাই মিথাইল। বুঝলে? মিথানামিন। তিনটা ডাই মিথাইল আছে সমান থাকে n ডাই মিথাইল। যেমন ধর এইটা যদি থাকে সমান থাকে স্যার। এটা বলতে চাইছিস তো? তিনটি সমান। তাহলে যে কোনো একটাকে আমি লং চেন রাখবো। তাহলে এটাকে নাম্বারিং করলাম 1 2। তাহলে এদিকে কি আছে? একটা ইথাইল গ্রুপ, এদিকে একটা ইথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ। তাহলে কি হবে? n, মিথানামিন। ক্লিয়ার? বুঝে গেছে? এই হচ্ছে টেকনিক। কি হলো? এটা তো ই দিয়ে করতে হচ্ছে, আর ওটা আগে যেটা শিখেছিলাম ওটা নাম্বার দিয়ে করতেছিল, এটা তো ই দিয়ে। n দিয়ে করো। এটা বেটা। হ্যাঁ? বুঝছি। এটা বেটা। আর কি বাকি? অ্যালকিল সাইনাইড। একটা বাকি আছে। ব্র্যান্ডেড চুজ করো। বুঝছে? স্যার প্রথমটা n মন মিথাইল মানে সামথিং ধরা যায়। n এ একটা মিথাইল থাকার জন্য n মিথাইল, লং চেনে দুটো কার্বন থাকার জন্য ইথানামিন। এখানে মিথাইল হচ্ছে অ্যালকিল সায়ানাইড।
নাইট্রাইল অ্যালকিল সায়ানাইড চিনব কি করে সিএন গ্রুপ থাকবে সিএন গ্রুপ থাকা মানে অ্যালকিল সায়ানাইড যেমন হচ্ছে RCN RC ট্রিপল বন্ডেড দ্যাট ইজ অ্যালকিল সায়ানাইড এর রুল হচ্ছে অ্যালকেন নাইট্রাইল একটা কার্বনের যদি সিএন থাকে কি নাম হবে একটা কার্বনের জেনারেলি হয় না দুটো কার্বনের হয় তো দুটো হলে কি হবে ইথেন নাইট্রাইল তিনটে কার্বন হলে প্রোপেন নাইট্রাইল চারটে হলে বিউটেন নাইট্রাইল ভেরি সিম্পল অ্যালকেন নাইট্রাইল কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড রুল হচ্ছে অ্যালকেন নাইট্রাইল অ্যালকেনের পাশে নাইট্রাইল দেখে চিনব কি করে সিএন গ্রুপ যার মধ্যে থাকবে সেটাই হবে সায়ানাইড আর সি ট্রিপল বন্ডেড কোন থাকবে স্যার এর নাম কি হবে এর আইবিসিএন কি হবে কটা কার্বন আছে সাইন নিলে কার্বন কথা বলবো স্যার সাইনটা কার্বন কথা গণনা করব হ্যাঁ হ্যাঁ তাহলে 1 2 3 1 2 3 তিনটে কার্বন তাহলে প্রোপেন নাইট্রাইল প্রোপেন নাইট্রাইল এর নাম কি হবে নাম্বারিং কর ডান দিক থেকে 1 2 3 4 5 দু নম্বরে একটা ব্রোমো চার নম্বর মিথাইল 2 ব্রোমো প্রোমিথাইল 2 ব্রোমো পেন্টেন নাইট্রাইল 4 মিথাইল পেন্টেন নাইট্রাইল পেন্টেন নাইট্রাইল নাইট্রাইল স্যার নাইট্রেট না নাইট্রাইল দিয়েছি স্যার ওটা নাইট্রাইল আগের দিন আমরা ব্যাক প্রসেসটা শিখেছিলাম কি আইপিএসসি নেমিং থেকে স্ট্রাকচার করা শিখেছিলাম না এবার কিছু আইপিএসসি নেমিং দিচ্ছি প্র্যাকটিস করো বুঝছেন 2 ব্রোমো 4 মিথাইল পেন্টেন নাইট্রাইল Hardness. রিমেইন্ডার পর আগেটা কি গ্রুপ ভাব এটা যে স্টার স্টারের রুল কি স্টারের রুল হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড তাই তো মানে এখানে ও এর পর যে অ্যালকিল গ্রুপটা থাকবে তার নাম হচ্ছে অ্যালকিল গ্রুপ অ্যালকিল আর বাকি কার্বনটা হবে অ্যালকানয়েড 1 2 3 4 5 তাহলে এখানে কি আছে এটা ও এর পর কি আছে ইথাইল গ্রুপ তাহলে ফার্স্ট হবে ইথাইল এবার বাকি পার্টটা কি অ্যালকানয়েড এস্টারের জেনারেল রুল কি অ্যালকাইল অ্যালকানয়েড তাই তো জেনারেল রুলটা জানতে হবে অ্যালকাইল অ্যালকানয়েড পুরো না জানলে লিখতে পারবে না তাহলে অ্যালকিল পার্টটা হয়ে গেল পড়ে আছে কি অ্যালকানয়েড
এটা স্টারের আইপিএসসি নেমি। স্টার আমি প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম। স্টার বলা হয়ে গেছে। হ্যাঁ, ওটা যদি করে স্বাভাবিক, ওই যে কোনো এক্সামে আসতে পারে। তাহলে এটা হচ্ছে একটা স্টারের রুল হচ্ছে অ্যালকিল অ্যালকানোয়েট। এই পার্টটা হচ্ছে অ্যালকিল পার্ট, যেটাকে লিখলাম ইথাইল। এবার অ্যালকানোয়েট পার্টটা নাম্বারিং করলাম 1 2 3 4 5। চার নম্বর কার্বন একটা অক্সো গ্রুপ আছে, ঠিক আছে? 4 অক্সো লং চেনে কটা কার্বন? 5টা পেন্টা। তাহলে অ্যালকানোয়েট পেন্টানোয়েট পেন্টানোয়েট। তাহলে ইথাইল 4 অক্সো, 4 নম্বরে ও অক্সিজেন আছে ডাবল বন্ডে, 4 অক্সো পেন্টানোয়েট। তুই লিখিস না কেন? আগে বুঝছিস না, তারপর আমার কাজ আমি আরেকটা দিয়েছি এস্টারে। নাম্বারিংটা কর, আইপিএসসিটা কর। এটা টেস্টার বলে দিলাম, টেস্টার গ্রুপ। স্যার প্রথম কাজ হবে জেনারেল রুল কি? অ্যালকাইল অ্যালকানোয়েট। কোন পার্টটাকে অ্যালকিল করব? এটা হচ্ছে এস্টারের রুল হচ্ছে অ্যালকিল অ্যালকানোয়েট। তাহলে অ্যালকিল পার্ট কোনটা হবে? ওয়েস্ট পার্ট, এটা হবে অ্যালকিল পার্ট। মিথাইল, এটা হচ্ছে মিথাইল। এই পার্টটা মিথাইল হলো নাম্বারিং 1 তাহলে 4 ব্রোমো আগে লিখবো না 3 অক্সো আগে লিখবো? অক্সো ও আর ব্রোমো বি, অ্যালফাবেটিক্যালি বিটা রে। মিথাইল 4 ব্রোমো 3 অক্সো ব্রোমো 3 অক্সো পেন্টানোয়েট। তাহলে মিথাইল 4 ব্রোমো 3 অক্সো পেন্টানোয়েট। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এস্টারের উপর আগে দেখতে হবে কম্পাউন্ড কি এস্টার। ওই ইথাইল, ভিটি মানে ইথাইল গ্রুপ। তাহলে অ্যালকিল অ্যালকানোয়েট, দ্যাট ইজ ইথাইল। এবার নাম্বারিংটা কত হবে? 1 2 3 4 5। ছবিটা বুঝতে পারছি না। পূরণ এটা শুরু মানে 3 গেজ আছে না, তাহলে CH3 আমার এখানে দেখ কার্বনের কটা ব্যালেন্স আছে? 2 আছে, ফার্স্ট ক্লাস ওই জন্য কার্বনের 3 ব্যালেন্স হয়েছে না, তাহলে CH হবে এটা CH। আর এখানে দেখ 1 2 3 4 শুধু কার্বন হবে এটা। এখানে দেখ 3 ব্যালেন্স হয়ে গেছে CH, কার্বনের 4 ব্যালেন্স। এখানটা শুধু C হবে, আর কি বাকি আছে? পুরো হয়ে গেল। তাহলে কি হলো? ইথাইল
আইল এটা CH2CH3 ইথাইল গ্রুপ CH2CH3 আইল তাহলে ইথাইল ইথাইল নাম্বারিং করলাম 1 2 3 4 তাহলে এখানে 2 নম্বরে একটা মিথাইল আছে 3 নম্বরে অক্সো আছে 4 এ আবার মিথক্সি আছে এক নম্বর অক্স আছে আর ইথাইল হবে এটা অক্সো কেন এইটাই তো এস্টার গ্রুপ এটাই তো এস্টার গ্রুপ এস্টার গ্রুপ তো অক্সো হতে পারে না ডাইরেক্ট এস্টার গ্রুপ এস্টার গ্রুপ এটা ঠিক আছে তাহলে এটা 2 নম্বরে মিথাইল 3 নম্বরে অক্সো 4 নম্বরে মিথক্সি তাহলে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে দেখ MO এমটা আগে তাহলে এটা যে 2 মিথাইল আছে 4 মিথক্সি 3 অক্সো পেন্টানোয়েট ঠিক আছে এবার আমি ব্র্যাকেটটা দেবো মানে কিভাবে আমরা আইপিএস এলিমেন্টের স্ট্রাকচার করব 3 নম্বর অক্সো আছে বলে 3 অক্সো হয়েছে এটা এখানে আছে স্যার এটা হবে রেস্টের একটা কারণ তো আচ্ছা ঠিক আছে সিধা করে দেবো CH3 দেখ এটা একটা ইথার ইথার কি করে শিখলাম মাঝখানে ও আছে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ আছে যেদিকে অ্যালকিল গ্রুপের বেশি কার্বন থাকবে আগে রুলটা জানতে হবে রুলটা কি অ্যালকক্সি অ্যালকেন অ্যালকক্সি অ্যালকেন অ্যালকক্সি অ্যালকেন বুঝেছ অক্সিজেন আছে মাঝখানে ডান দিক বাম দিক ডান দিকে দুটো অ্যালকাইল গ্রুপ আছে বুঝেছ এখন এই অ্যালকক্সি অ্যালকেনে অ্যালকেনটা বেশি নাম্বার অফ কার্বন থাকবে আর অ্যালকক্সি পার্টটা কম নাম্বার কার্বন থাকবে বোঝা গেল এই অ্যালকেন পার্টে বেশি কার্বন থাকবে আর এই পার্টে কম কার্বন থাকবে তাহলে দেখ এই যে মাঝখানে অক্সিজেন আছে এদিকে দুটো কার্বন আছে আর এদিকে কটা কার্বন আছে তিনটে তাহলে এই পার্টটা হবে অ্যালকেন পার্ট আর এই পার্টটা হবে অ্যালকক্সি ঠিক আছে তাহলে আমরা দেখবো অক্সিজেনের বাম দিক আর ডান দিকে কটা কার্বন আছে আর বাম দিকে কটা কার্বন আছে যেদিকে বেশি কার্বন থাকবে সেদিকটা হবে অ্যালকেন পার্ট আর যেদিকে কম কার্বন থাকবে সেটা হবে অ্যালকক্সি পার্ট ক্লিয়ার এবার দেখ এখানে অ্যালকেন পার্টে নাম্বারিং করতে হয় না নাম্বারিং করে দেবো 1 2 3 নম্বর কার্বনে কি আছে এই যে অ্যালকক্সি পার্টটা আছে সেই অ্যালকক্সির নাম কি কটা কার্বন অ্যালকক্সি পার্টে দুটো হলে কি হয় ইথক্সি তাহলে 2 ইথক্সি ওকে 2 ইথক্সি ওকে ক্লিয়ার বুঝা গেছে 2 ইথক্সি like 4 amino এটা আইপিএসসি লেভেল থেকে স্ট্রাকচার করতে হবে like 4 amino এবার আসছে রিভার্স প্রসেসটা হচ্ছে যে আইপিএসসি লেভেল থেকে আমরা স্ট্রাকচার ড্র করব like 4 amino 2 ethyl pent 2 enal 4 amino 4 amino বুঝলে 2 ethyl 2 ethyl pent 2 ethyl pent 2 ethyl pent
ethyl pen in 1L. বুঝছে? 4 amino 2 ethyl pen 2 in 1L, অর্থাৎ কোনটা ফার্স্টে দেখবো আমরা? ওয়ার্ড রুট। এখানে ওয়ার্ড রুট কোনটা? দ্যাট ইজ পেন্ট হচ্ছে ওয়ার্ড রুট। কটা কার্বন আছে? তাহলে 5টা কার্বন কি করতে হবে? আমরা লং চেনে 5টা কার্বন আগে ড্র করে দিই। তাহলে 5টা কার্বন নাম্বারিং করি 1 2 3 4 5 হলো। এবার কি আছে? 2 নম্বর কার্বন 4 নম্বর কার্বন একটা অ্যামিনো। অ্যামিনো গ্রুপ মানে কি? NH2 গ্রুপ। বুঝলে? বলে যে 4 নম্বর 4 অ্যামিনো। 2 নম্বর ইথাইল, তাহলে 2 একটা ইথাইল CH2 CH3। বুঝলে? 1 নম্বরে কি আছে? এই 2 নম্বর আরেকটা আছে ইন, তাহলে 2 3 ইন না মানে ডাবল বন্ড। বুঝলে? ইন মানে কি? ডাবল বন্ড। তাহলে 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ড 1L, তাহলে 1 এর CHO, L মানে CH, L all হলে OH, L মানে CHO। এবার 4টে কার্বন ব্যালেন্সিং কমপ্লিট করে। এর 4টে ব্যালেন্সিং কমপ্লিট, এর 4টে ব্যালেন্সিং কমপ্লিট। এর কটা হলো? 3টে। তাহলে আরেকটা ইকুয়াল আছে। এর দেখ 3টে হচ্ছে, আরেকটা ইকুয়াল আছে। আর এর কি আছে? 3 দিকে 3টে এক্স করে। ঠিক আছে? ঠিক আছে? ব্যাস কমপ্লিট। পরের দিনকে আমরা অন্য কিছু শুরু করবো, রিঅ্যাকশন মেকানিজম।